ওই সমস্ত ফেরেশতারা জমা হয়ে যায়। আর জমা হওয়া পর নিজের পরকে পাখাকে মেল করে দেয়। ফেরেশতারকে পাখা আছে, পর আছে, মাথার উপরে ফেরেশতারা পরটাকে মেল করে দেয়, বিছিয়ে দেয়। আর বিছিয়ে দেওয়ার পর যত লোক বসে বসে জালসা শুনছি আমরা, যত ছোট যত বড়, যত জোয়ান যত বুড়া, যত নর যত নারী, যত লোক আমরা বসে বসে দিনের কথা শুনি, জালসা শুনি, সমস্ত লোককে বন্ধরে নিজের রহমতের পর দিয়ে ফেরেশতারা ঢেকে থাকেন। যেমন একটা বুড়ি মুরগি 8টা 10টা 15টা নিজের মুরগির বাচ্চাগুলাকে নিয়ে সমস্ত বাচ্চাগুলাকে ড্যানের ভিতরে পাখার ভিতরে জমিয়ে রাখে, এই মতো নবী বলেছেন ওই ফেরেশতারা সমস্ত নিজের পর দিয়ে ঢেকে রাখে। আর ঢেকে রাখা পর আমার আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। কি দোয়া করে? নবী বলেছেন, উম্মত রে, তোমাদের জন্য ওই ফেরেশতারা দোয়া করে। 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহুম। আল্লাহ, এত ঠান্ডা কনকনার সময়তে রব্বুল আলামিন বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ এখানে ঠোঁটটা কাঁপছে, শরীরে ঠার লাগছে, আল্লাহ তাও বসে আছে, গরম বিছানা নরম কম্বলকে ত্যাগ করে আল্লাহ জালসা শুনছে। মাবুদ, আমরা ফেরেশতা হয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যত বসে বসে নর নারী ছোট বড় জালসা শুনছে, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ এরকে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এরকে পরে তুমি দয়া করো, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। 3 নম্বরে দোয়া করেছেন ওয়ারযুকহুম, আল্লাহ এরকে রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। যারা গরিব মজদুর খাটছে, খাটাতে বরকত দাও। যারা চাষে কিসানে চাষবাস করছে, জমি জায়গাতে উর্বরা শক্তি দান করো। যারা বিজনেস করছে, আল্লাহ তুমি তারাক্কি দাও। ওয়ারযুকহুম, আল্লাহ তারাকে রুজি দাও। আমি দোয়া করব, আমার দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারকে দোয়া রদ হয়? জোরে বলেন, রদ হয়? রদ হয় না। তারা আল্লাহর কাছে দোয়া করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। তো ভাইরা আমার, ফেরেশতারা আমাদের সকলকে নিজের রহমতের পর দিয়ে ঢেকে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মজলিসের বরকতে, এই মজলিসের তোফেলে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসে জায়গা দাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর ওয়া কুতুবি, কিতাবের পরে আল্লাহর কিতাব। তারপরে এই শুধু আল্লাহর কিতাব কোরআন নয়, আর আগে আরো কিতাব এসেছে, তার উপরে ঈমান আনতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি, আখিরাত কাকে বলে? মরার আগে আখিরাত হয় না পরে আখিরাত হয়? ভাই, মানুষ মরে যাবে তখন আখিরাত শুরু হবে না মানুষ বেঁচে থাকবে তখন আখিরাত শুরু হবে? জি। আর একটা কথা বলিতে ভাই, এই পৃথিবীতে আল্লাহ মানুষকে অনেক রকম করে পরীক্ষা করবে। আমাদের ঈমান কমজোর, দিল কমজোর, যার কারণে আমরা মুসিবতটা সহ্য না করতে পারি। আল্লাহকে বলছে, আল্লাহ এরকম মুসিবত থেকে আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ মরে যাওয়াটা ভালো। বলে কি বলি না? এরকম মত চাইতে হয় না ভাই, এরকম মত চাইতে হয় না। আল্লাহর কাছে মত চাইবেন, মত চাহার তারিকা আছে। আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে কষ্ট দিয়েছো মাবুদ, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, কষ্ট আমার দূর করো, পেরেশানি দূর করো। আল্লাহ আমাকে ব্যথা দিয়েছো, দুনিয়ার জীবন যদি আল্লাহ ভালো হয় তুমি আমাকে ভালো করো, আখিরাতের জীবন যদি আল্লাহ আমার জন্য ভালো হয়, আল্লাহ তুমি তোমার আমানত আমার জমা করে নাও। এরকম ভাবে আল্লাহকে বলতে হবে। কিন্তু এই যে ছোট মোটো মা খালারাও আছে, কোন শাস্ত্রীতে পুরুষে যদি একটু ডাঁট ডাপাট করে, আল্লাহ মত দে তো আল্লাহ, এ হত মা মিনসা, মুখ পড়ার আর ভাত খাতে মুখ দেখতে যে করে না, কথাতে কথাতে বলে, বলে কি বলে না, যে এরকম ভাবে বলতে হবে না কো। তো ভাইরা আমার, আজকে আপনাদের সামনে বলবো যে আমাদের সব থেকে প্রিয় ভালোবাসা কে? মা নাকি? আমার সাথে একটু কথা বলবেন। আমাদের কাছে আপন আপন সব মানুষের কাছে সব থেকে প্রিয় ভালোবাসা কে? মা। জোরে বলেন মা। আব্বা, জোরে বলেন আব্বা আছে না নাই?
কয়টা হলো? তারপরে ভাই, ভাই ভালো আছে না নাই? তারপরে বেটা আছে না নেই? কয়টা হলো? তারপর আছে স্ত্রী, নাকি? হ্যাঁ, যখন বিবাহ হয় না তখন আমাদের সকলেই, আমার আপনার দুনিয়ার সবারই মা বাপের সাথে বেশি ভালোবাসা থাকে, নাকি? ভাইয়ের সাথে ভালোবাসা থাকে। এবার যখন বিবাহ শাদী হয়ে যায় তখন ওই ভালোবাসাখানে একটু করে কাটতে কাটতে মা বাপ থেকে কম হইতে লাগে। এবার স্ত্রীর দিকে চলে যায়, যায় কি যায় না? এবার স্ত্রীর দিকে যখন ভালোবাসাটা থাকতে থাকতে যখন একটা ফের আঠানা চেরানা গালা হয়ে যায়, আঠানা চেরানা বুঝেন, মানে একটা ছেলে পেলে যখন হয়ে যায় তখন ওই স্ত্রীর ভালোবাসাটা কিছু ছেলের দিকে চলে যায়, যায় কি যায় না? যায়। তো আপনারা আজকে বলবো, আমি আপনি লড়াই করছি, ঝগড়া করছি, এবার আমি আপনাকে ফাইট মারছি, আপনি আমাকে ফাইট মারছেন, ফাইট মারতে মারতে, মুক্কা মারতে মারতে, লাঠি মারতে মারতে আমার পাঞ্জরে, আপনার পাঞ্জরে যদি আপনার ভাই যদি দাঁড় হয়ে থাকে তো কি আপনাকে মেরে খেতে দিবে? আপনাকে মেরে খেতে দিবে? ও এটাও দেখবে না যে আমার ভাইয়ের ভুল আছে কি নাই, ও দেখবে না, বলছে শাল আর বেটা শালা আমার ভাইকে মারছে রে, দেখি লাঠি খান্ডারে খুঁড় বেড়া খান্ডাতে কি হয়েছে এখান থেকে। ও দেখবে না যে আমার ভাইয়ের সম্পূর্ণ ভুল আছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, এক যুগ, এক টাইম এমন আসবে যে মায়ের খানেওয়ালাও বুঝবে না যে আমাকে কেনে মারছে, আর মারনেওয়ালাও বুঝবে না যে কেনে মারছে। ধরেন এটা আপনার চক, কারাঙ্কিয়া চক, নাকি? আপনি সাইকেলে গেলেন, মোটর সাইকেলে গেলেন, একটা লোককে খুব মারছে, ধুমপিটা, হ্যাঁ, আপনি মনে মনে কি করবেন? আমি সবে মারছে চলা দিই, সরকারি মেরে এক ফাইট আমিও দিয়ে দিই। হয়েছে কি হয় না? আপনি বুঝলেন, আমি বুঝলাম যে ও লোকটাকে কেনে মারনু বা কেনে লোকেরা মারছে। রাসূল বলছেন এক টাইম, এক সময় আসবে যে মায়ের যে খাইছে ও বুঝবে না যে কেনে মায়ের খাচ্ছে, আর মারনেওয়ালাও বুঝবে না যে কেনে মারছে। এসেছেন আসেনি? সময়টা এসেছেন আসেনি? এসেছে। বন্ধুরে আমার, আজকে দুনিয়াতে মা, মা, আহারে মা, যে মা আপনাকে আমাকে 8 মাস 9 মাস পেটে নিয়েছিল, যে মার দুধ খেয়ে খেয়ে আমি আপনি মানুষ হয়েছি, এত ঠান্ডার সময়তে যে মার পাঞ্জরে আমি আপনি শুতে থেকেছি, রাত্রে বেলাতে যদি পেশাব করেছি, মা যখন চেতন পেয়েছে, আরে আমার সোনামণি খুকুমণি এই পেশাব করা বিছানে শুতে আছে, দরদি মা, বাড়তে আর অন্য কোনো বিছান কাতা নেই, মা নিজের আঁচলখানটাকে পাতিয়ে ওই জায়গাতে মা শুতেছে, আর মায়ের শুকনো জায়গাতে আমাকে আপনাকে শুকালছে। বলেন এরকম হয়েছে না হয়নি? বাপ, আহারে বাপ, যত বাপ আছেন এখানে বসে সব জানছেন যে সেই বাপ নিজের ছেলেরাকে খুশি করার জন্য কাপড় দিতে হবে, খাবার দিতে হবে, দেওয়ার জন্য মাঠে কাজে কাম কাজ করতে চলে যায়। কত ভাইকে দেখবেন, আহারে এত ঠান্ডার সমাতের ভাই, আরারিয়া মার্কেট, পূর্ণিয়া মার্কেট, রাত 3টা 4টার সময়তে লেহলি থেকে, ল্যাব থেকে মাথা বের করতে মনে হয় না, মাছ কিনতে চলে যায়। এত ঠান্ডার সময়তে মাছ কিনে গ্রামে বিক্রি করে ডাল চাল নিয়ে বাড়িতে যায়। হয় কি হয় না? ছেলের পরে মহব্বত মায়া আছে না? যেছে মায়া না থাকলে যেতক ভাই, যেতক না। ভালোবাসা স্ত্রী, চলে গেছেন আপনি মাঠে কামে কাজে, বাড়তে অন্য তরকারি নাই, একটু কোন রকম একটা আমলেট বানিয়ে রেখেছে, নুন দিয়ে খাইবে, কিন্তু আপনার জন্য রাখবে, আমার মানুষটা কামে গেছে, কি দিয়ে খাই দেবো, খাস্তানা হয়ে আসছে। আছে না নেই? ভালোবাসা আছে না নেই? আছে ভাই আমার। তাহলে এত ভালোবাসা ভাই, এত ভালোবাসা বাপ, এত ভালোবাসা মা, এত ভালোবাসা স্ত্রী, এত ভালোবাসা বেটা, কিয়ামতের দিন এর কে ভালোবাসাটা কি থাকবে? এই জিনিসটা আজকে আপনি বোঝাতে চাইছে আপনাকে আমি। মা আয়েশা, আল্লাহ নবীর বিবি স্ত্রী, একদিন বসে আছেন বাড়িতে, কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবী কোন দিক থেকে এসেছে, বাড়িতে ঢুকছে, আমার স্ত্রী কাঁদছে। তো নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা কি ব্যাপার, কেন কাঁদছো তুমি, কারণটা কি? আপনি যদি এখান থেকে বাড়িতে যান আর আপনার স্ত্রীটা কাঁদছে, আপনি জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? বলবেন কি বলবেন না? নবী বলছেন বিবিকে, বিবি কি হয়েছে তোমার, কেন কাঁদছো, কারণটা কি? এরে মায়েরা, খালারা, ভাইরা শুনেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল গো নবীজি, দয়া লেগে গেল। আপনি থামতে পারলেন না, আপনার কলিজা খান ফেটে গেল গো নবীজি।
আমি আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী। আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল, এত আপনি আমাকে আদর করেন, ভালোবাসেন। কিন্তু নবী গো, এই জন্য আমি কান্দি, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি যদি আপনার স্ত্রী আয়েশা কোনো বিপদে পড়ে যায়, কোনো পেরেশানিতে পড়ে যায়, কোনো কষ্টতে পড়ে যায়, তবে বলে নবী গো, সেই দিন আপনি আমাকে বাঁচাতে পারবেন কি পারবেন না? সেই কষ্ট থেকে কিয়ামতের দিন আপনি আমাকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? প্রশ্ন করে দিলেন নবীকে, নবীজি আজ আমার চোখে দেখে আপনার মায়া লেগে গেল, পানি দেখে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। এই পানিটা কিয়ামতের দিন যদি আমার বহে চোখ দিয়ে আমি কোনো পেরেশানিতে মুসিবতে পড়ে যাই, তাহলে এই মুসিবতটা আমার কিয়ামতের দিন এই মায়া দয়াটা আপনি দেখাতে পারবেন, থাকবে? এরে ভাই শোনেন, নবীজি বললেন, আয়েশা তিনটা এমন জায়গা আছে রে আয়েশা, আয়েশা দুনিয়াতে তোমার কিছু চাহার থাকলে চেনো আমি নবী দিয়ে দিব, ভালো ভালো খাবার থাকলে চেনাও দিয়ে দিব, ভালো ভালো পড়ার থাকলে আমি শক্তি মতো দিয়ে দিব। কিন্তু আয়েশা কিয়ামতের দিন তিনটা এমন জায়গা রয়েছে, তিনটা স্থান এমন রয়েছে, ওই তিন জায়গাতে যদি কোনো বিপদে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নবী কোনো কাজ আসতে পারবো না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ না করবে, যতক্ষণ আল্লাহর তৌফিক না হবে। আয়েশা আমি ওই তিন জায়গাতে তোমাদের কোনো রকমের কাজে আসতে পারবো না। আয়েশা বলছে, নবী গো একটু দয়া করে বলেন তো জায়গাগুলো কি, যে জায়গাতে আপনি কাজে আসতে পারবেন না? এরে মুসলমান, তিনটা জায়গার বলার সময় নাই, মাত্র একটা জায়গার কথা বলবো আজকে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা রে তিনটা জায়গার মধ্যে এক নম্বর জায়গা হলো মিজান, এক নম্বর জায়গা হলো মিজান তারাজু। আয়েশা তুমি আমল করছো, আমি আমল করছি, দুনিয়ার লোকেরা আমল করবে। আল্লাহর দুই ঘাড়ে ফেরেশতা আছে, একটা ভালো লিখছে, যত নেকির কাজ করছো এ লিখছে একটা ফেরেশতা, আর একটা ফেরেশতা মন্দ কাজ লিখছে। আয়েশা এই যে দোকান খাতা তৈরি হয়েছে, দোকান কপি তৈরি হয়েছে আমার জীবনে, প্রত্যেক মানুষের জীবনে দোকানটা রেজিস্টার তৈরি হয়েছে। একটা রেজিস্টার একটা খাতা হলো নেকি, আর একটা রেজিস্টার একটা খাতা হলো গুনার। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মানুষ উলঙ্গ হয়ে থাকবে আয়েশা, ওই দিন মানুষের পরনে কিন্তু কাপড় থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আজকে মাথাতে টুপি আছে আমার, আজকে আমার শরীরে জামা কাপড় আছে, পরনে লুঙ্গি পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন, আয়েশা কিয়ামতের দিন এমন দিন হবে, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই দিনে মানুষ উলঙ্গ হয়ে থাকবে আয়েশা, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। একটা মাওলানার পরনে কাপড় থাকবে না, একটা হাজী সাহেবের পরনে কাপড় থাকবে না, একটা মাস্টার ডাক্তারের পরনে কাপড় থাকবে না, একটা নমাজি বেনমাজির পরনে কাপড় থাকবে না, দুনিয়াতে কোনো কাপড় থাকবে না আয়েশা। কিয়ামতের দিন উলঙ্গ হয়ে থাকবে মানুষ। যখন কথাটা বলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো কেমন কথা আপনি বলছেন, বড় লজ্জার ব্যাপার, কেমন করে নিজের লজ্জাস্থান ঢাকবো, কেমন ভাবে থাকবো গো নবীজি, ওখানে কেমন ভাবে নিজের ইজ্জতের রক্ষা করব? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কিয়ামতের দিনটা এমন দিন হবে, এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, মানুষ কাপড়ে আছে কিংবা বিনা কাপড়ে আছে, মানুষ উলঙ্গ হয়ে আছে কি পরনে আছে, কোনো মানুষের দেখার খেয়াল হবে না। মানুষ দেখবে না যে আব্দুর রহমান কাপড় পরে আছে কি নাই, আমেনা জাহেদা খালেদার পরনে কাপড় আছে কি নাই, কোনো মানুষের দিকে খেয়াল হবে না। এরকম পেরেশানিতে থাকবে। একটা উদাহরণ দিই, আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে, ধরেন 2014-তে খুব ঘন ঘন ভূমিকম্প আসতক না, মনে হয়েছে?
ঘন ঘন ভূমিকম্প হইতক না, হইতক না? মানুষ এমন হয়েছিল যে ডরে বাড়িতে সত্যক না, ঘরের ভিতরে রোডে কিংবা গলিতে আগুনেতে শুতে থাকতো, কে জানি কখন চালু হয়ে যাবে। ভাইরা আমার, ভূমিকম্প কতক্ষণ হয়তো? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড নাকি? আচ্ছা আপনি বলেন, এখন উদাহরণ নেন, হঠাৎ করে আপনি রাত্রে বেলাতে শুতে আছেন বিছানে, 12-1টার সময়তে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনার শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা গাঞ্জি বা একটু লুঙ্গি পরনে আছে। এবার আপনি কি করবেন? ভূমিকম্প যখন চালু হয়ে গেল তখন আপনি বলবেন ছেলেরাকে, আরে বাক্সতে 10,000 টাকা আছে, নিয়ে এলে টাকাটা, আরে মোবাইলটা কোথায় আছে, নিয়ে এলে, না জান খানটাকে নিয়ে পালাবেন? জোরে বলেন। রে মুসলমান, সামান্য নবী বলছেন আয়েশারে, কিয়ামতের দিন এমন দিন হবে কোনো মানুষের দেখবার খেয়াল হবে না, দেখতে পাবে না। মানুষ কিয়ামতের ভয়ঙ্কর আকার দেখে, কঠিন দিন দেখে মানুষ বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। আজ নমাজিও বলবে সেদিন আল্লাহ বাঁচাও, বেনমাজিরাও বলবে আল্লাহ বাঁচাও, জানিয়ারাও বলবে আল্লাহ বাঁচাও, মদখোরেরাও বলবে আল্লাহ বাঁচাও, মুসলমানেরা বলবে আল্লাহ বাঁচাও, অমুসলমানও বলবে আল্লাহ তুমি বাঁচাও। আয়েশারে, কোনো মানুষের দিকে দেখার খেয়াল হবে না। সেই দিনটার ব্যাপারে নবী বলেছেন যে একটা কিয়ামতের দিন হবে 50,000 বছরকার সমান দিন। माइकमैन कहाँ है? प्रोजेक्टर वाले, आपका ये प्रोजेक्टर नहीं चल रहा है, इसको ठीक कीजिए। हाँ, ओ प्रोजेक्टर वाले कहाँ हैं? आपका ये प्रोजेक्टर बंद है, वीडियो कैमरा नहीं हो रहा है, आप चालू कीजिए आके। कहाँ है जी? तो भाई আমার তা আমি বলছিলাম কি, কিয়ামতের দিন কেউ কাহাকে দেখবে না। খুব ওই কিয়ামতের দিন, আমি শর্টে খুব কথা বলছি, ওয়াজ করতে পাবো না ভাই বেশি। মানুষের গুনাহ এবং খাতার যে রেজিস্টার আছে ওজন করা হবে। কি করা হবে ভাই? এই মাকের মতন তারাজু হবে না যে 5 কিলোর দিকে ধারা দিবে, তো ওখানে গোলাপবাগ মার্কেটে যে 8 কিলো হবে, হয়েছে না, হয় না? এরকম তারাজু হবে না জি। এমন তারাজু হবে যেখানে এক সরিষা পরিমাণও কম বেশি হবে না। নেকির পাল্লা যার ভারী, কোথায় চলে যাবে ভাই? জান্নাতে। আর যার গুনার পাল্লা ভারী, কোথায় চলে যাবে? জাহান্নামে। এমনও কোনো মানুষ আছে যার নেকি এবং গুনাহ বরাবর, ওকে আল্লাহ আরাফে রাখবেন। আরাফ মানে হইল আইল, ধরেন এটা হইল আইল, এদিক থেকে দিকে জান্নাত, এমন থেকে দিকে জাহান্নাম, ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ খাড়া করে রাখবে। তারপর কি হবে ওদিকে যাব না আমি, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ কোনোদিন বলবো। এবার এক প্রকারের মানুষ হবে, নেকি কমে গেছে, একটা নেকি যদি থাকতো জান্নাত চলে যেত, একটা নেকি। আফসোস হবে না, হবে না? আহারে, আর 10টা টাকা খালি কারাঙ্কে আমাদের সাথে বেশি দান করতে পারতুম। আহা, আর 10টা টাকা। মানুষ যখন ইলেকশন লড়ে, ভোটে লড়ে, 2000 4000 যদি ভোটে হারে যায়, অত আফসোস হবে না যত আফসোস 1টা 2টা ভোটে হারাতে হবে। হবে না, হবে না? ওই যেখানে একটু মিশে গেছে আমার রে। আর যদি 10টা টাকা গেলা পারতুম ওকে দিতে, ওর পকেটে, ওই পরিবারটা খেয়েছে ভোট, আফসোস হয়েছে না, হয় না ভাই? দুনিয়াতে একটা ইলেকশন, ভোট হেরে গেলেন, আর একবার হয়তো চান্স পাবেন, কিন্তু কিয়ামতের দিন যদি আপনি ফেল করে যান, আমি ফেল করে যাই, দ্বিতীয়বার চান্স পাবো জি ভাই? চান্স পাবো না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু ছাড় দিবে ভাই। একটু সাইডে বসেন, আগে বলেছি ওদিকে তো সাটার জায়গা নেই, আপনারা সাইড দিয়ে আগে চলেছেন ভাই, পিছন থেকে সাইড দিয়ে চলেছেন, আগে না চলেছেন, পিছকার মানুষ চলেছেন আগা দিকে, আর আপনারা একটু সাইডে বসেন না আইসেন, সাইডে যান, ওরা হান না আইসেন। এই জায়গাতে প্রত্যেক বছরই আল্লাহর রহমতে মানুষ ভালো হয়, মানুষ ওয়াজ শোনে। আর এত ঠান্ডার সময় তো বুঝতে পারে না, চারিদিক থেকে দেওয়াল দিয়ে ঘেরা আছে, তো বুঝতে পারে না মানুষ ইনশাআল্লাহ। তো ভাই আমার, তা আমি বলছিলাম কি, একটা নেকি কমে গেছে। এবার আল্লাহ বলবে, রে আব্দুর রহমান, কেউ আছে দিতে পারবে একটা নেকি? পাবি? তখন বলবে আল্লাহ আছে। বলছে কে? বলছে জানিয়ে গে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া साहिबतिही व बनीह। माइक की आवाज बनाइए भाई, थोड़ा आवाज सही नहीं लग रही है, आवाज बनाइए ना थोड़ा, लगता है शाबीना जलसा का माइक है आपका, आवाज थोड़ा बनाइए तब, थोड़ा आवाज बनाइए। तो भाईरा আমার আমি কি বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে আদেশ করবে যা কিছু পায়েস তো নিয়ে গে। এবার লোকটা খুঁজতে লাগবে, খুঁজতে খুঁজতে রে বন্ধু আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলে বান্দারে যা তুই একটা নেকি কমে গেছে, একটা নেকি যদি তুই আনতে পারিস রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার জান্নাত তোমাকে দিয়ে দিব। যা যা একটা নেকি তুই নিয়ে আয়। ঠিক আছে ছোড় দিজিয়ে। এবার খুঁজতে লাগবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠটাকে ছোট মোটা মাঠ হবে ভাই, গোটা পৃথিবীর মানুষ জমা হয়ে থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, কেমন ভয়ঙ্কর দিন হবে ওই কিয়ামতের দিন। খুঁজতে লাগবে আল্লাহ কোথায় পাবো, কে আছে, কার কাছে যাব। খুঁজতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুঁজতে 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 বন্ধুরে সর্বপ্রথম নিজের ভাইকে পেয়ে যাবে। ভাইকে বলবে ভাই দুনিয়াতে তোর আমার কত প্রেম মহব্বত ভালোবাসা ছিল এ ভাই, আমাকে মারা দূরের কথা, যদি আমাকে কেউ চোখ গরম করে কোনো একটা কথা বলেছে ভাই, আমার দিক থেকে তাড়াতাড়ি করে লাঠি নিয়ে দৌড়িয়ে চলেছে ঝিলিয়ে ভাই আমার মদত করার জন্য, সাহায্য করার জন্য। ভাই দুনিয়াতে আমি কোনো মুসিবতে বিপদে যদি পড়েছিলাম, তাড়াতাড়ি করে তুই আমাকে টাকা দিয়ে, বাড়ি দিয়ে, ঘর দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে সাহায্য করেছিলি ভাই। তোকে আমি কলেজে পড়ালছনো, মাদ্রাসাতে পড়ালছনো ভাই, কত রকম টাকা কষ্ট করে সঞ্চয় করে জোগাড় করে পড়িয়ে লেখে তোকে মাস্টার করেছি, ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার করেছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল ওজন করেছে, একটা নেকি কমে গেছে ভাই, একটা নেকি গালা দিয়ে দাও। একটা নেকি যদি আমি পেয়ে যাই আল্লাহর জান্নাতে আমি চলে যাব। একটা নেকির কারণে আমি জান্নাত যেতে পারি না, আটকে আছি। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার ভাইকে যখন তুমি কিয়ামতের দিন পেয়ে যাবে, ভাইকে যখন এরকম গিয়ে যখন বলা হবে ভাই তোমার কথা শোনা পর ওখান থেকে এই কথা বলে পালিয়ে যাবে। এরে হতভাগা ভাই কে তুমি আমাকে বলো। আরে আল্লাহর বান্দা দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না রে, আমি একাই ছিলাম, আমার ভাই বলে দুনিয়াতে কেউ ছিল না। চলে যাও চলে যাও চলে যাও, তুই আমার কাছ থেকে সরে যাও, আমার ভাই বলে দুনিয়াতে কেউ ছিল না। তাহলে ভাই কাম দিল কিয়ামতের মাঠে, দিল না কাম। লোকটা কানতে 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 আবার চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে নেকি পাইলা, বলবে আল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়েছে কিন্তু ভাই চিনার দিল না, আল্লাহ যে নেকি পেলাম না। আল্লাহ বলবেন বান্দারে আর কেউ আছে, আল্লাহ কোরআনে বলছেন তাদের কথাটা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ আছে, মা আছে, দরদিনী মা আছে, আল্লাহ জি আশা করি মা নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবে যা রে বান্দা যা, দেখ তোর মার কাছে যেয়ে দেখ। আবার খুঁজতে লাগবে, খুঁজতে কতদিন পর মার সাথে দেখা পাবে। এবার মাকে বলবে মাকে 8 মাস 9 মাস 10 মাস তোর পেটে ছিল গে মা আমার জন্য কত কষ্ট করেছিলে গে মাকে কত কষ্ট করেছিলি গে মা সারাদিন মানুষরাকে কাম কাজ করাইয়ে মা খাইয়ে দাইয়ে খানা নিয়ে সন্ধ্যাবেলাতে মা খেতে বসেছিলি, এমনি টাইমে এমনি সময়তে মা পেটে একটা লাত দিয়ে গোতা দিয়ে আমি হুড়া দিয়েছিলাম। মা সারাদিনের না খাওয়া মানুষ, পেটে এমন ব্যথা চালু হয়ে গেল,
মা ব্যথার কারণে থালাটাকে সামনে সরায় মা বিছানে টাটিতে দেওয়ালে হেলানা দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে মা সারা রাত তুই কাটিয়ে দিয়েছিলি। মাগে কত তোর হাঁটতে কষ্ট হয়েছিল গে মা, কত তোর চলতে ফিরতে কষ্ট হয়েছিল, কাম কাজ করাতে কষ্ট হয়েছিল মা। শুধু তা নয়, যেদিন দুনিয়াতে আমি এসেছিলাম গে মা, সেই দিন তোর জীবন ছিল একদিকে, মরণ ছিল একদিকে। যেদিন তুই ক্লিনিকে যাবি গে মা, সেই দিন শাশুর মার কাছে সালাম কালাম করে বিদায় নিয়েছিলে গে মা। 100 টাকা আর আমার 1 মাসের দরমহা আমি মাদ্রাসাতে দেব। 5 মিনিট রুকেন ভাই, 5 মিনিট ইনশাল্লাহ, 5 মিনিট একটু লেখেন। বলবে মাগে মা শাশুমার কাছে আলাদা, তুই মাপসাপ নিয়েছিলি শ্বশুরের কাছে গোপনে ভাবে স্বামীর হাত কোন ধরে কত কান্দা কাটা করেছিলে গে মা। স্বামী গো আমি এখন হসপিটাল আমি যাই, জানি না আমার সন্তান হবে, আমি বাঁচবো কি বাঁচবো না আল্লাহ জানে, আমার মত আছে একদিকে, হায়াত আছে একদিকে। স্বামী গো জীবনে যদি আমি স্ত্রী ভাবে চলাফেরাতে যদি তোমার খেদমতে কোনো কমে কমতা হয়ে থাকে, দয়া করে তুমি আমাকে স্ত্রী বলে মাফ করে দাও। মা একটা এমন ভাবে এক একটা ব্যথা এসেছে মা, তোমার মনে হয়েছিল আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু রব্বুল আলামিন সন্তান হওয়ার ব্যথা আর সহ্য হয় না। মা এরকম করে করে কত কষ্ট হয়েছিল, 2 বছর 2.5 বছর পর্যন্ত মা তোর দুধ চেঁচে খেয়েছে গে মা। মা আমাকে জ্বর হয়েছিল, সর্দি হয়েছিল, আমাকে খুঁকি হয়েছিল। এবার ডাক্তার সাহেব বললেন, রে ছেলের মা তোমার ছেলেকে অসুখ হয়েছে, বেমার হয়েছে, রাতের বেলাতে খবরদার রুটি খেতে খাবে, খবরদার মাছ খাবে না, ডিম খাবে না, মাংস খাবে না, ভাত খাবে না। মা আমাকে ব্যথা হয়েছিল, জ্বর হয়েছিল, কিন্তু আমার কারণে মা কষ্ট করে করে তুমি দিন কাটিয়েছো। মা আজকে তোমার হতভাগা সন্তান আজকে কিয়ামতের দিন বিপদে পড়ে গেছে মা, একটা নেকি গালা দাও, একটা নেকি গালা দাও, একটা নেকি যদি পেয়ে যায় মা আমি আল্লাহর জান্নাতে চলে যাব। যখন মাকে এরকম করে গিয়ে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা তোমার কথা শুনবে, আর শোনা পর এই কথা তোমাকে বলবে, এরে হতভাগা সন্তান কে তুই আমাকে মা বলছিস রে, আমি তোর মা নয় আর তুই আমার ছেলে নয়, চলে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। আমার ছেলে পেটা বলে দুনিয়াতে কেউ ছিল না, মাও কাম দিলে না। রে মুসলমান খুব শর্টে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, বান্দারে পেয়েছো, বলবে আল্লাহ মাকে দেখা পেয়েছে কিন্তু মা দেখা দিল না, মা পরিচয় দিল না, নেকি দিল না। আল্লাহ বলবেন আর কেউ আছে, বলবে আল্লাহ আছে, ওয়া আবিহি আমার বাপ। আল্লাহ বলবেন যা বাপের কাছে যা, তুই নেকি নিয়ে এলাই। বাপ দেখা করবে, দেখা পাবে, বাপের সাথে চিনতে পারবে এটা হলো আমার আব্বা জান। এবার আব্বাকে এরকম কথা বলবে, এবার কথা কোটা শোনা পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে তুমি গাফিল হয়ে আছো, কিয়ামতের দিন তোমার আব্বাও এই কথা বলবি, এরে হতভাগা সন্তান চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। এরকমই আল্লাহ বলে, বান্দারে তোমার বেটাও এই কথা বলবে যে আমার বাপ বলে দুনিয়াতে কেউ ছিল না, আমার বাপ বলে দুনিয়াতে কেউ ছিল না। এবার কানতে কানতে আবার আল্লাহকে বলবে, রব্বুল আলামিন ভাই দেখা দিল না, মা দেখা দিল না, আব্বা পরিচয় দিল না, বেটা পরিচয় দিল না, আল্লাহ শেষ একটা আছে, ওয়াসাহিবাতিহি আল্লাহ আমার ভালোবাসা স্ত্রী, ভালোবাসা বিবি, বিবি আছে আল্লাহ, যে বিবির জন্য আমি আপনি হালাল হালাম কিছু বোঝাবুঝি করি না, যে বিবির জন্য নমাজ রোজা সবকে ত্যাগ করে দিই, যে বিবির জন্য কত দাঙ্গা ফাসাদ মারপিট করি, যে স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম মহব্বত দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি থেকে গাফিল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার স্ত্রীকে তুমি পেয়ে যাবে, তোমার স্ত্রীকে বলবে, ওরে আমার স্ত্রী আমি তোমার স্বামী, দুনিয়াতে কত
কত একসঙ্গে আমরা জীবনটাকে কাটিয়েছিলাম। বিবিরে, আজকে তোমার হতভাগা স্বামী একটা নেকির কারণে আল্লাহর জাহান্নামে যাবে। দয়া করে তুমি একটা নেকি গালা দিয়া দাও, একটা নেকি তুমি দিয়া দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই করে করে তোমার স্ত্রী যখন কথাগুলো শুনবে, শোনা পর তোমাকে এই কথা বলবে, ওরে হতভাগা মানুষ, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না রে, দুনিয়াতে আমার কেউ স্বামী ছিল না, তুমি চলে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও, কিংবা তোমার স্ত্রী ওখান থেকে ছেড়ে পালিয়ে যাবে। ভাই আমার, তাহলে শর্ট কথা বলার ইচ্ছা ছিল, মানে যারা কালেকশনের বক্তা হচ্ছে না, এরা ওয়াজ করতে পারে না, ভোল্টেজ আস্তে আস্তে সিরিজ হচ্ছে। তো খার যা হোক, তো ভাই আমি বলছিলাম, বাপ নিজের হলো না, ভাই নিজের হলো না, কিয়ামতের দিন স্ত্রী নিজের হবে না, বেটা নিজের হবে না, আর কাকে নিজের করবেন আপনি? আর কাকে নিজের করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত দেখছেন, মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবে, মুখে কথা বলতে পারবে না। আল্লাহ হাতকে বলবে, হাত রে, বলতে তুই দুনিয়াতে কি করেছিলি? হাত সব পট 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 করে গাওয়া দেবে, তখন মুখ বলবে খ্যাপার মতন করবে, মানে ওর মুখে তো মোহর লাগা আছে। যখন ওর পক্ষে কথা বলবে না, হাত বিপক্ষে কথা বলবে, তখন মুখ করে বলবে, মুখ বলবে, রে হাত, তুই তো আমারই, আমার কেনে বিপক্ষে তুই কথা বলছিস। ও তার সাধু আর জল হুম, পায়ে উল্টা গাওয়া দেবে, সাক্ষ্য দিয়ে দেবে, বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু করেছি। তো ভাইরা আমার, তাহলে কেউ কিয়ামতের দিন কাহরির হবে না, একটাই আপনার জীবনের সাথী হবে, একটাই আমল কাজে আসবে, সেটা হলো নেক সালে ভালো আমল। ভাই আমার, ভালো আমলের মধ্যে একটা হলো কি? দান। দান হলো একটা ভালো আমল। দেখি আপনার 1 টাকা দিবেন, চেরানা দিবেন, চেরানা তো চলে না, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, যা আপনার শক্তি আছে আমি নিব ভাই আপনার কাছ থেকে। কিন্তু তার আগে আমার একটা আবদার, কোন আল্লাহর বান্দা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসাতে 1 কাঠা জমিন গালা দান করতে পারবেন? আছেন কেউ? 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? আশা করছি এই জমিনে যে মাদ্রাসা খাড়ো আছে, বোঝেন কেউ দানই করেছে, কিছু কিনাও আছে, হয়তো কেউ দানও করেছে কিছু। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসাতে 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মাদ্রাসার পাঞ্জরে না আছে, কোনো মাঠে ঘাটে দূরে আছে, বলেন মাওলানা জীবনে কি আছে? আমার বাপ আমাকে সম্পত্তি করে দিয়ে গেছে, বাপ মরে গেছে, কিছু নিয়ে যায়নি, আমার কাছে সম্পত্তি আছে, আমি মরে যাব, কিছু নিয়ে যাব না, বেটারা সম্পত্তির মালিক হবে। আমি বেঁচে থাকাকালে এই মাদ্রাসাতে আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসাতে? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? জি মাশাআল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন আমার নানা জান আব্দুস সুবহান সাহেব নাকি, দেখেন আল্লাহুস সামাদ, সুবহান হলো আল্লাহর একটা নাম। ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি, আহা হা, মাদ্রাসার জন্য কত কুরবানি। আজ 4 বছর থেকে আমি আসছি এখানে, দেখতে পাচ্ছি কত জান জীবন দিয়ে এতগুলা প্রোগ্রাম, এত বড় মাদ্রাসা চালাইছে। আল্লাহ, আমি 1 কাঠার আবদার করেছিলাম, আমার নানা জান ডাক্তার আব্দুস সুবহান সাহেব মাদ্রাসার সেক্রেটারি 5 কাঠা জমিন এবং 50,000 টাকা দান করলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহা হা, বাপ মা সব মনে হয় চলে গেছে নাকি? মা বাপ আছে না? না, মা বেঁচে আছে, আব্বা নাই, সুবহানাল্লাহ। আহা ভাই, দেখি 2 নম্বরে আর কেউ জমিন দেনাওয়ালা হবেন না? আর 1 কাঠায় সহি। এই দেখেন, ওরে সুবহানাল্লাহ। আজ আমার এই দান দেখে তিতওয়ারি মাদ্রাসার, জামিয়া তিতওয়ারি মাদ্রাসা, কাঠিয়ারের মাদ্রাসার আমার নাম মনে পড়ে গেল। আপনারা সবাই জানছেন প্রফেসর ডাক্তার আব্দুল লতিফ সাহেব হায়দারি, সবাই নাম জানছেন, চিনছেন। এরকম ভাবে আমি কালেকশন করছি, 60,000 টাকার একটা গাড়ি নিয়ে এসে বলছেন, মা মাওলানা আমার মাই 60,000 টাকা দান করলেন, একটু দোয়া করে দেন মাওলানা, আমার মার জন্য দোয়া করে দেন। হা হা হা। আজ আমার নানা জান মা বেঁচে আছে, আব্বা কবরে চলে গেছে, তার জন্য 50,000 টাকা
এবং 5 কাঠা জমি দান করলেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার নানা জান আব্দুস সোবহান সাহেব আল্লাহ অন্তর থেকে দিল খুলে এই মাদ্রাসার জন্য 5 কাঠা জমিন এবং 50,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো করে রাখো, হাসাদের হাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মাবুদ মা বেঁচে আছে, মাকে তুমি ভালো করে রাখো, মাকে বিছানায় ফেলে রাখিও না। ভালোবাসা আব্বা জান কবরে চলে গেছে আল্লাহ রে। আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ মাটির ঘরে শুতে আছে, জানি না আব্বা জান মাটির ঘরেতে কি হালাতে আছে। আল্লাহ আব্বা জান যদি কোনো রকমের বিপদে মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানা আমার যতদিন দুনিয়াতে বাঁচবে সহি সালামত রাখো, ইমানের হালাতে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। प्रमुख साहब 30,000 টাকা। মাশাআল্লাহ। প্রমুখ সাহেব জি কি নাম? মহিদুর রহমান। प्रमुख डिलर প্রমুখ মানে এই গহম চাল মাছ ছিল ডিলার, জি জি আগাবারে প্রমুখ ছিল, এখন বর্তমান ডিলার নাকি চলে গেছেন নাকি? ডিলার সাহেবও আছে, বাকি প্রমুখ সাহেবও আছে। তো চলে গেছেন না আছে, ওনার ভাইকে পাঠালো। আরে হইল ভাই যতখানি হ্যাঁ মানে পাঠালছে ভাইকে, যে ভাইয়ের দ্বারা ওর কামটা হয়ে যাবে। কহ কি কোনো কামে পাঠায় তো মানে ও না যেতে গেলে হবে, যেরকম আফা কালাম ও আসে না, ওর ভাইকে পাঠিয়ে দিচ্ছে সালিক সাহেবকে, মানে জানছে যে আফা কালাম নাই আসতে পেলে না, ওর ভাইকে দিন ভাই করে দিলে হয়ে যাবে। তো আমার ভাইয়ের নাম কি যে ভাইটাকে পাঠালছে? आइए आइए मौलाना मुलाकात कर लीजिए। जी माशाल्लाह। क्या नाम है आपका? मुहतसिम। माशाल्लाह। तो इस मदरसा को कितना दिए? 30,000। 50,000 और डीलर की तरफ से 20,000 लगा करके 50,000 पूरा दीजिए। इंशाल्लाह अल्लाह ताला तरक्की देगा 50,000 का और अल्लाह तबारक व तआला इंशाल्लाह हाँ जिस मकसद से आए हैं अल्लाह मकसद को पूरा करेगा इंशाल्लाह। जी 20,000 और लगा के 50,000 पूरा कर देंगे। कर दीजिए जरा। जी हाँ बाद में देंगे, लेकिन अभी नहीं मांग रहे हैं। 30,000 नगद किए शायद। जी जी एक काम कीजिए 10,000 कम अज कम बढ़ा दीजिए जी, 10,000 बढ़ा दीजिए, खाली मत जाइए जी। तो कुछ सलामी तो दीजिए, 5,000 कम अज कम दीजिए, 5,000। कीजिए दुआ कीजिए। নারে তাকবীর। আপনাকে সব গোশ ভাত হজম হয়ে গেছে নাকি জি ভাই? না মুখে খাইনি টাইনি ভরা আছে? আজ কয়েকদিন থেকে লাগাতার জালসা চলছে, গলা থেস থেস করছে, আপনারা একটু ভোল্টেজ গলা দেখান। নারে তাকবীর। আমার এই পঞ্চায়েতের নাম কি? এই প্রখণ্ডের घाघरी ने माने प्रखंड रानीगंज प्रखंड के प्रमुख जी जी रानी मोहिदुर रहमान साहब अपने भाई के हाथ से 35,000 रुपये इस मदरसा को दिए। अल्लाह तबारक व तआला उनके दान को कबूल करे, अहले आयाल को सही सलामत रखे, इज्जत से नवाजे, रोजी रोजगार में बरकत दे, जब तक इस दुनिया में रहे अल्लाह ताला नेक अमल की तौफीक दे। अगर इस दुनिया में रिश्तेदारों में से कोई गुजर गए अल्लाह ताला उनको कब्रों में सही सलामत रखे। अल्लाहुम्मा आमीन। ताहले भाई देखिए हमारा पंचायत के मुखिया जी 12,500 रुपया दिया है। मुखिया जी का नाम क्या है? वर्तमान मुखिया मनोज पासवान मनोज पासवान हैं। वर्तमान मुखिया है, मुखिया जी हैं यहाँ पर हम लोग का मुखिया है। जी। तो मुखिया जी थोड़ा आइए स्टेज में। किधर है मुखिया जी? मुखिया जी तो बिल्कुल नौजवान है माशाल्लाह। खैरियत से है जी। इस मदरसा को कितने दिए मुखिया जी? 12,500। नहीं इधर हुआ ना उधर हुआ। अगर 2,000 कम करके देते तो 10,000 होता। 12,500 दिए तो उधर 20,000 कम अज कम पूरा दीजिए, इंशाल्लाह हो जाएगा ना। नारे तकबीर। हमारे मुखिया जी क्या नाम है?
मनोज पासवान साहब इस मदरसा में 20,000 रुपया दिए। अल्लाह ताला उनके दान को कबूल करे, हिदायत कामिला अता करे और जब तक इस दुनिया में जिंदा रहे एक साथ मिलजुल कर रहे, फितना फसाद से अल्लाह तबारक व तआला बचाए, रोजी रोजगार में बरकत दे, अमन व अमान से रखे, अल्लाहुम्मा आमीन। देखी सरपंच माशाल्लाह वो तो कष्ट करे दिছেন না, আগা দিক দিয়েছেন না, সালাম করবেন মন নাই নাকি আপনার কহেন তো? সুবহানাল্লাহ, 1500 টাকা দিয়েছেন, আইছেন সালাম করে, মাশাল্লাহ। ভালো আছেন? কি নাম? शीश मोहम्मद। सुभान अल्लाह, कत सुंदर नाम जी, शीश मोहम्मद नाना हमार 1500 टाका दान 10,000। सुभान अल्लाह, हमें 5,000 কইতে যাচ্ছ না, 10,000 পারবে নাকি ইনশাআল্লাহ? তো দেন না 5,000 পুরিয়ে দেন, আর 3500 টাকা মাত্র দেন আল্লাহর রাস্তে, 2,000 টাকা হলো, আর 3,000 লিখে দেন না ধান গালা দেন এক কন্ট্রোল। माशाल्लाह जज़ाकल्लाह। अल्लाह माना जान शीश मोहम्मद साहेब 3,000 টাকা 2,000 টাকা তোমার ব্যাংকে দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি মানে হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। 2,000 টাকা দিলে মাত্র, কম হয়ে গেল জি। তো শুনেন, আমার বাপ মা শ্বশুর শাশুড়ির নামে দোয়া করে সবাই আছে দুনিয়াতে বেঁচে আছে। জি জি জি, এক মাসের দরমাহা আমি মাদ্রাসায় দিন। এক মাসের এ মাদ্রাসায় পড়াইছেন, মাশাআল্লাহ। আব্দুল মঈদ আব্দুল মঈদ সাহেব এ মাদ্রাসার শিক্ষক। 1 মিনিট জি, মার লাগে আর এখানটা বাপের লেগে দিবেন না, বাপের পরে ময়ে নাই নানা জি, আর এখানটা দিয়ে যান 500 টাকা দিলে। বাপ মার নামে দোয়া তো আমার নানা জান মাওলানা মহিদুর রহমান সাহেব, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে 1 মাসের বেতন আর ওপর থেকে 100 টাকা, মানে 1 মাসের বেতন আর 100 টাকা। বেতনটা তো ভাই জানি না কতটি আছে, যাই আছে 5, 10, 8, 12 যাই আছে না, কতটি আছে? 2500 টাকা নগদ দিলে। জি জি। তো আমার নানা জান মহিদুর রহমান সাহেব দান করে। আচ্ছা মা খালাকে প্যান্ডেলে পেটালছেন কাহ কি পেঠান না, পেঠান যান, ওরা তাড়াতাড়ি করছে দান দেবের লেগে, মা খালাকে প্যান্ডেলে পেঠান। আর যত কাজ